ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই, বারাকাল্লাহু ফিক। মেয়েরা যদি বাপের আন্ডারে থাকে, অর্থাৎ বিয়ে না হয়ে থাকে, তাহলে বাপের ফ্যামিলি সদস্য তারা। বাবা কোরবানি দিলেই বা যে ওনার হয়ে কাজ করবে, পরিবারের মূল মালিক, যেমন বড় ভাই বা যে কোনো ভাই, এক কথায় দায়িত্ব যিনি নিয়েছেন গোটা ফ্যামিলির, ওনার পক্ষ থেকে একটা গোটা প্রাণী কোরবানি করবে। গরু বা উট বা বকরি ছাগল যথেষ্ট হয়ে যাবে। মেয়েদের আলাদা কোরবানি করা লাগবে না। তো বিয়ের আগে তার বাপ বা তার যে কোনো অভিভাবক, বড় ভাই, এরা কোরবানি করলে যথেষ্ট হয়ে যাবে। এক কথায় এক ফ্যামিলির জন্য একটা পশু যথেষ্ট। অনুরূপভাবে বিয়ের পরে মহিলাদের স্বামী হয়ে যায় অভিভাবক, সুতরাং অভিভাবক কোরবানি করলেই তার পক্ষ থেকে আদায় হয়ে যায়, তার আলাদা কোরবানি করা দরকার নাই বা বাধ্যবাধকতা নাই। এরপরে যদি করে কেউ সচ্ছল হওয়ার কারণে, সেটা করতে পারে, কিন্তু ওয়াজিব ফরজ এরকম কিছু না। আর এমনি ওলামায়ে কেরামের অধিকাংশের নিকটে কোরবানি দেয়া সুন্নাহ, সামর্থ্যবানের উপরেও। কিছু কিছু আলেম বলেন যে সামর্থ্যবানের উপরে ফরজ। সুতরাং মেয়েদের জন্য বাধ্যবাধকতা থাকে না। যদি বিয়ের আগে তার বাবা দিয়ে থাকে, গোটা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে ওটাই। আর বিয়ের পরে স্বামীর পক্ষ থেকে কোরবানি দিলেই সেটাই যথেষ্ট হয়ে যাবে, কারণ স্বামীর ফ্যামিলির অন্তর্ভুক্ত হলো তার এই স্ত্রী। কাজে আলাদা মহিলাদের কোরবানি দেয়া লাগে না। হ্যাঁ, দিলে তো ভালো কথা, এটা মুস্তাহাব হলো। সচ্ছল হোক বা অসচ্ছল হোক, একই কথা। স্বামীর অধীনে থাকাকালীন স্বামীর দায়িত্ব কোরবানি করা, আর বিবাহিত না হলে মেয়ে, তার দায়িত্ব তার বাপের। বাপ কোরবানি করবে, সবার পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে। মেয়েদের আলাদা কোরবানি করার প্রয়োজন সেই হিসেবে থাকে না। আল্লাহ আলাম। পৃথক সংসার যদি করে, বাপ থেকে বিচ্ছিন্ন হয়ে, এবং স্বামীও যদি না থাকে, মারা যায়, এরকম যদি হয়, এরপরে যদি মহিলা সচ্ছল থাকে, তখন দেখা যাবে, তখন কোরবানি করতে পারে। তারপরে তো বলেছি, যদি তার অভিভাবকত্ব করার মতো কোনো ছেলে থেকে থাকে, যেমন সংসারের ছেলে, বড় ছেলে বা ছোট ছেলেটা সংসারে হাল ধরেছে, তো সে পরিবারের পক্ষ থেকে দিয়ে দিলে আদায় হয়ে যাবে। ওনাকে আর কোরবানি করা লাগবে না, আলাদা হবে। আলাদা হয়ে দেওয়াটা তার জন্য মুস্তাহাব। আশা করি বুঝতে পেরেছেন। বারাকাল্লাহু ফীকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। যে কোরবানি যদি বেশ অসুবিধা হয়, বুঝেন, এই অসুবিধা নেই, কিন্তু আপনার ছেলে তো পৃথক, আপনি পৃথক, আলাদা বাসায় সে থাকে, সে তার ফ্যামিলি আছে নাকি, বড় হয়ে গেছে। যদি তারা পৃথক পরিবার হিসেবে থাকে, তাহলে দুটা দেওয়াই উচিত। আর যদি সমর্থন না থাকে বা দেখেন কষ্ট হচ্ছে ওটা, তাহলে আর অসুবিধা নেই, না দিলেও হবে। কিন্তু একটা বেড়ি, তাই নাকি, এটা দুই ফ্যামিলির পক্ষ থেকে হয় না, একজন, যে কোনো একজনের পক্ষ থেকে দিবেন। বেড়া, ছাগল,
ভেড়া, না ছাগল, এগুলো এক ফ্যামিলির পক্ষ থেকে। আর গরু হবে 7 জন থেকে আদায় করা যায়, 7 জন একসাথে আদায় করতে পারে, এটি বেশিরভাগ উলামাদের মত, এটি সহিহ। গরু, উট আর ভেড়া, ভেড়ি অথবা ছাগল, ছাগি, এইসব এক। ওখানে কি ভেড়া বেশি দাম কি খুব ছড়া নাকি জানি না তো, বেশ মুশকিল যদি হয় তার দরকার নেই। আর যদি দেখেন যে এটা তো স্বাভাবিক পেরেশানি সবসময় কম বেশ থাকে, দিলে তেমন অসুবিধা হবে না, তাহলে দিয়ে দিন, পৃথক পৃথক দিবেন, প্রতি ফ্যামিলি আলাদা। আর বলেন চুলা আলাদা আলাদা, মানে আলাদা আলাদা পৃথক পৃথক চুলা, খাবার রান্না বান্না আলাদা পৃথক। তো এই অবস্থায় 2 ফ্যামিলি। আর যদি এক ফ্যামিলি হয়, সবাই এক চুলায় রান্না করে খায়, আপনি এক ফ্যামিলি আর গোটা ফ্যামিলি আপনার এক, তাহলে একটা দিলেই হবে। বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিবি ইমরান, বারাকাল্লাহু ফিক। গরুর যেটা খুঁতের কথা বললেন, ওটা অল্প সামান্য, তাতে সমস্যা হবে না। কোরবানিতে কোনো সমস্যা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 4টা প্রাণী কোরবানিতে চলবে না বা জায়েজ নাই: স্পষ্ট কানা, স্পষ্ট খোড়া, স্পষ্ট রোগা, স্পষ্ট পাতলা, যার হাড়ে কোনো মজ্জা নাই, এগুলো চলবে না। সেই হিসেবে এগুলো প্রাণী বা এর থেকে যেগুলি আরো বড় অসুস্থ, বড় সমস্যা, ওগুলো চলবে না। কিন্তু এই দোষগুলি থেকে নিম্ন পর্যায়ের দোষে কোরবানিতে বাধা নেই। তারপরও আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ কান দেখে নিতে বলেছিলেন। সেই হিসেবে উত্তম হলো একেবারে নিখুঁত থাকা, তবে হালকা খুঁত, যেমন খুরের কথা বলেন, যে দুটো খুর সমান হয়ে রয়েছে, পৃথক নাই হয়তো মাঝখানে, এরকম অনুভব। কানে আঁচিল, এগুলো সামান্য দোষ, এগুলোর কারণে কোরবানিতে বাধা হবে না, বাধা পড়বে না, কোরবানি দেওয়া যাবে। তারপরে নিখুঁত যদি পায় তা আরো ভালো, যত নিখুঁত হবে তত উত্তম হবে। তবে চলবে, সব পশু কোরবানিতে চলবে, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফীকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আব্দুল হাফিজ ভাই, বারাকাল্লাহু ফীকুম। তো কোরবানির ক্ষেত্রে নিয়ম হলো যে একটা ফ্যামিলির পক্ষ থেকে একটা গরু, একটা উট, একটা বকরি, ভেড়া, দুম্বা, যাই হোক যথেষ্ট, একসাথে যদি থাকে। কিন্তু ফ্যামিলির সদস্যরা যদি ভিন্ন ভিন্ন জায়গায় বসবাস করে, ভিন্নভাবে তারা খরচা করে, তাদের প্রত্যেকের ক্যাশ ক্যাপিটাল আলাদা আলাদা, তো যারা সচ্ছল তারা প্রত্যেকেই নিজের পক্ষ থেকে দিবে। কিন্তু একসাথে যদি থাকে একই বাড়ির ভিতরে এবং একই চুলায় রান্না বান্না চলে, একান্নভুক্ত পরিবার এক কথায়, তো একটা পশু যথেষ্ট। সেই হিসেবে আপনার যে ছেলেটা দূরে আছে, যদি একই সাথে থাকে, ক্যাশ ক্যাপিটাল সব একসাথে রাখেন, এক কথায় যৌথ পরিবার যেটা বলে, এরকম থাকলে পরিবার যে কোনো একজন কোরবানি করলে আর নিয়াতে সবাইকে সামিল করে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরও যারা সচ্ছল, যদি তারা স্বতন্ত্রভাবে কোরবানি দেয়, দিতে পারবে, অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজ্জের যেটা কোরবানি হাদি বলে সেটা তো করেছিলেনই। এরপরে দেখা গিয়েছে যে উনি তার বিবিদের পক্ষ থেকে ওই গরু দিয়ে কোরবানি করেছিলেন। সহিহ বুখারী হাদিসে এসেছে, যাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নিসাইহি বিল বাকার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের পক্ষ থেকে বাকার অর্থাৎ গরু দিয়ে কোরবানি করেছিলেন। সমস্যা নাই যদি
প্রত্যেকেই একটা করে দেয় আলাদা আলাদা, মানে সচ্ছল হয়েছে প্রত্যেক ছেলেই নিতে পারে, অসুবিধা নাই। তাছাড়া একান্নভুক্ত পরিবার, গোটা একটা পরিবার পক্ষ থেকে একটা পশুই যথেষ্ট, একটা পশুই যথেষ্ট। যে সেটা দিবে সেটা সে তার পক্ষ থেকে দিবে, এবং একসাথে যারা আছে তাদের পক্ষ থেকে নিয়াত করে নেবে। তো সমস্যা নাই, আপনার যদি ওই ছেলে পৃথক না হয়ে থাকে সংসার থেকে, একই সংসার ভুক্ত হয়ে থাকে, তো যথেষ্ট। তাছাড়াও কোরবানি করা কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরামের নিকটে এটা ওয়াজিব ফরজ নয়, বরং সুন্নাতে মুআক্কাদা। কাজেই যদি কারো হাত আঁটোসাঁটো হয়ে থাকে, সাময়িকভাবে স্বচ্ছতা ফিল না করে, কোরবানি থেকে বিরত থাকতে পারে, কোনো ব্যাপার না। আর কোরবানি দিতে পারলেই ভালো। যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তুমি ঋণ করে হলেও কোরবানি দাও। সুনান বাইহাকিতে হাদিসটি এসেছে, মা আয়েশার আসারটি এসেছে। সুতরাং কোরবানির পশু বড় না পারলে ছোট দেখে দিতে পারে, এক কথায় অবস্থা অনুযায়ী। আর এক পরিবারের পক্ষ থেকে একজনই যথেষ্ট, যদি সে পরিবার একান্নভুক্ত পরিবার হয়ে থাকে। আর যদি এমন হয় যে একই লোকের, এক ছেলে লন্ডনে, এক ছেলে ফ্রান্সে, এক ছেলে ব্রিটেনে, তারা হয়তো সাময়িকভাবে বাড়িতে এসেছে, তো সাময়িকভাবে বাড়িতে আসলে কিন্তু তারা একান্নভুক্ত পরিবার বলে গণ্য নয়, এবং তাদের প্রত্যেকেরই ক্যাশ ক্যাপিটাল ভিন্ন ভিন্ন। সেই হিসেবে তারা প্রত্যেকেই সচ্ছল যারা, তারা দিয়ে দিবে। কিন্তু যদি এমন হয় যে ভিন্ন দেশে থাকলেও তারা একসাথে খাওয়া দাওয়া করছে, একসাথে আছে, একই বাড়িতে থাকছে, তাহলে সেটা এক পরিবার হতে পারে, কিন্তু সবকিছুতে ভিন্ন, থাকেও ভিন্ন। এমনি ছুটিতে এসেছে হয়তো বাপের কাছে বা মার কাছে, তো এটা সাধারণত এক পরিবার বলা যায় না, একান্নভুক্ত পরিবার বলা যায় না। সুতরাং এই পরিবারে যারা সচ্ছল তারা প্রত্যেকেই দেওয়ার চেষ্টা করবে। তো আশা করি বুঝতে পেরেছেন। বারাকাল্লাহু ফীকুম। আপনার ছেলের বিষয়টিও বুঝতে পেরেছেন। ওয়াফাকাকুমুল্লাহ।